উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগ নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন স্থানীয় সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, সহকর্মী সহযোদ্ধার সাথে সরকারের শেষ দিন, আগামীর যাত্রা শুভ হোক। জানা যায়, পদত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে পদত্যাগ করেছেন তিনি। মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এদিকে দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের সদস্যরা অনির্ধারিত বৈঠকে বসেছেন। দুপুর 2:30টার দিকে যমুনার সামনে এ বৈঠকের বিষয়ে সাংবাদিকদের জানানো হবে বলে প্রেস উইং থেকে জানানো হয়েছে। গত কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল নাহিদ ইসলামের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে। উপদেষ্টা নাহিদ ইসলামও বেশ কয়েকবার জানিয়েছিলেন পদত্যাগ করেই তিনি নতুন দলে যোগ দেবেন। আজকের তার পদত্যাগের মধ্য দিয়ে সে পথ অনেকটা সুগম হলো। আগামী শুক্রবার ছাত্রদের পক্ষ থেকে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশের ঘোষণা দেয়া হবে। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটবে। নতুন এ দলের নাম না জানা গেলেও এর নেতৃত্বে নাহিদ ইসলাম ও সদস্য সচিব হবেন আক্তার হোসেন থাকবেন বলে জানা গেছে। নতুন রাজনৈতিক দলের মুখপাত্র এবং মুখ্য সংগঠক পদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এবং নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম থাকার জোর সম্ভাবনা রয়েছে। এছাড়া শীর্ষ পদগুলোতে নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, মুখপাত্র সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, তাসনিম জারা ও আরিফুল ইসলাম আদিব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল, মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ থাকবেন বলে জানা গেছে। এদিকে নাহিদ ইসলামকে ট্যাগ করে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক সার্জিস আলম দুপুরে ফেসবুকে দেওয়া এক পোস্টে লিখেছেন, এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরি পার, রাজপথে স্বাগতম সহযোদ্ধা। নাইম আরাবি, ঢাকা পোস্ট।